আসসালামু আলাইকুম ভাই। আমার কথায় কে কি মনে করবেন জানি না, তবে আমি জানি না পৃথিবীর কোনো জায়গা শুধু মসজিদ তৈরি হয় যে নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগে আর পয়সা উঠানোর লাগে। আমি দেই না আমার লাইফে আজপন্থিক। তবে আমাকে তেরছিনোর ভাই বিগাররা আজকে আমি একটা বিষয় জানতে চাইলাম আর কি। আমি কালকে আর কি আমার একটা ইতালিয়ানে বলতেছে যে ভাই দেখ আমার 5-7 জন লোক লাগবো, তোর কাছে যদি থাকে তোর বন্ধু বান্ধব পরিচিত তা আমারে দিস। আমি আর কি তেরছিনো মসজিদের যে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমার অ্যাড আছে, বাট আমি কোনো মেসেজ দিতে পারি না। কারণ হয়তো বা কেউ আমার কথা পছন্দ করে না, কিংবা আমি ঈদের সময় একটা প্রতিবাদ করছিলাম নামাজ নিয়ে, এটা পছন্দ করে না, এই জন্য হয়তো আমার গ্রুপে অ্যাড রাখছে, বাট আমি কোনো মেসেজ দিতে পারি না। তো এই জন্য আমি বললাম যে ভাই আমি যাতে গ্রুপে একটা মেসেজ দিতে পারি আমার একটু করে অ্যাড করে দেন। এখন আমারে কি বললো, আমারে বললো ভাই শুধু এটা মসজিদের কর্মকাণ্ড ছাড়া কোনো কিছু এটাই জানান যাইব না। বাট তেরছিনো এটা যদি কারো মোটর সাইকেলও চুরি হয়, কিছুদিন আগে এটাও আমরা পাইছি, কেউ একটা অ্যাক্সিডেন্ট করছে এটা পাইছি, কেউ একটা লাশ পাঠাইতে হবে এটা পাইছি। এখন যদি মসজিদে কেউ ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য শুধু তার জিনিসই জানাইবো, বাদ বাকি মানুষের কোনো উপকারে আসবো না, তো ওই মসজিদের গ্রুপের পরে ধিক্কার জানাই আমি আজকে ওই মসজিদের গ্রুপ থেকে লিভ নিয়ে নিছি। আর যারা এই সমস্ত মসজিদের সাথে কর্মকাণ্ডে জড়িত আছেন তাদেরকে বলি ভাই দেখেন আপনারা বোঝার চেষ্টা করেন, মসজিদ কোনো গাধারে চালাইতে দেওয়া উচিত না, মসজিদ কোনো গদ্দবের জায়গা না, মসজিদ একটা বোঝার জায়গা। মসজিদ মানে কি সবার যত মানুষ আছে সবাই সুবিধা অসুবিধা দেখার জায়গা হয়েছে মসজিদ। যে একটা মানুষ রাস্তায় পড়ে আছে অসুস্থ হইয়া, যদি মসজিদের কমিটি থেকে পারে মসজিদের ওয়েবসাইটে একটা দেবো যে ভাই এই লোকটারে দেন কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে পারেন কিনা, একটা লাশ পাঠানোর ভাই 10 জন বাঙালি নতুন আসছে কাজ নাই, এটা একটা হেল্প করে দেন। কেউ না কেউ অবশ্যই এগিয়ে আইব। যখন মসজিদের সাথে সবাই রেড আছে কেউ না কেউ অবশ্যই এগিয়ে আইব। বাট যখন মসজিদে কইবেন আপনারা এমন কথা যে ভাই এটাই শুধু মসজিদের কাজের লাইগা, আপনাকে কোনো পার্সোনাল কোনো কাজের লাইগা না, অথচ টাকা উঠানোর লাইগা মসজিদের মেসেজ দিবেন যে ভাই আপনারা বেশি বেশি দান করেন। ধিক্কার জানাই আপনারা যারা মসজিদ নিয়ে ব্যবসা শুরু করছেন, শুধু এই জায়গা না যত জায়গা যত মানুষের মসজিদ নিয়ে ব্যবসা শুরু করছেন, ধিক্কার জানাই আপনাকে মনুষ্যত্ব এতটা চিপ এতটা ছোট লইকে যে মসজিদ দিয়ে শুধু ব্যবসা করবেন, মসজিদ দিয়ে কারোর একটা উপকার করতে দিবেন না। ভাই এই তেরছিনো কে কারোর উপকার করছে কিনা জানি না, আমি কম হইলেও কইতে নাই, কম হলেও 2, 4, 5, 10 জনের চাকরি দিছি ফাও নিজের গাঠির টাকা তেল খরচ করিয়া। তো আসলে যে সমস্ত মানুষ এই সমস্ত কর্মকাণ্ডের লগে জড়িত তাইকে মন উদার হওয়া উচিত, তাইকে মন এমন হওয়া উচিত যে আমি একটা মসজিদের সাথে আছি, আমার মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবো না। আমি শিক্ষিত হই না হই, আমি শিক্ষিত হই না হই, আমি ভদ্র ফ্যামিলির হই না হই, আমার মনটা ক্লিয়ার রাখতে হবে। বাট এই সমস্ত মানুষের মনের ভিতরে যে সমস্ত হিংসা বিদ্বেষ জানি না আসলে কি বলবো, বলার ভাষা নাই ভাই। আজকে খুবই খারাপ লাগলো যে আমাকে তেরছিনো মসজিদ শুধুমাত্র নামাজ পড়া আর টাকা উঠানো লাগে মসজিদের, আর কোনো কর্মকাণ্ডের লগে এরা জড়িত নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে যারাকে পয়সা আলা বানাইছে তেরছিনোর মসজিদ দিয়ে, আরো আপনাকে পয়সা আলা বানাক। আল্লাহ যেন আপনাকে কাজকর্ম করে খাওয়া না লাগে, ঘুরে বেড়া খাইতে পারেন, বয়ে পড়ে খাইতে পারেন, সেই ব্যবস্থা করে দেয় তেরছিনো মসজিদ লাগাইয়া, যাতে আপনাকেও যারা কমিউনিটিতে আছেন তাকে কাজকর্ম না করে খাওয়া লাগে। মসজিদের টাকা দিয়ে আল্লাহ যেন আপনাকেও হেদায়েত করে, আল্লাহ যেন তৌফিক দেয় 2-1 চাকরিতে লাগানো। আর কি করবো ভাই, কিছু বলার নাই, ভাষা হারায় গেছে। আমি যখন এই কথাটা শুনছি আমার ভাষা হারায় গেছে যে মসজিদ আমার জন্ম তো কম দিন হয় নাই, বয়সও কম না, আমি এমন না ফিটার খাওয়া বাচ্চা, এমন না যে আমি একেবারে অবুঝ। হয়তোবা মসজিদের কমিউনিটিতে যারা আছে সারা অনেক বড় বড় শিক্ষিত, বড় বড় ডান্ডার মালিক, আমি এত বড় ডান্ডার মালিক না। আর ইনশাআল্লাহ আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে, আর কারোর দ্বারা হাত পাতা লাগে না। তো একটা জিনিস হয়েছে, যারা এই সমস্ত কর্মকাণ্ডের লগে জড়িত তাইকে বলতে চাই ভাইরা, যদি আমার ভিডিওটা দেখেন আপনারা নিজেরা নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে মসজিদ মানে কি, মসজিদ কারে কয়, মসজিদের উৎস কোথা থেকে। মসজিদ মানে শুধু যে আপনি যাইবেন নামাজ পড়বেন না, কোনোদিন না। এই কাজের জন্য কখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করে নাই।
মসজিদ তৈরি করছে সকল প্রবলেমের সমাধানের জন্য, সকল সমস্যার সমাধানের জায়গা হয়েছে মসজিদ। আপনি মেয়ে বিয়ে দিতে পারতেছেন না, মসজিদের বারান্দায় এই জিনিসটা নিয়ে আলোচনা করেন যে ভাই আমার একটা মেয়ে আছে, আমি বিয়ে দিতে পারতাছি না, আপনারা সহযোগিতা করেন। আপনার পঙ্গুত্ব বরণ করছেন মসজিদে, আপনি যান আলাপ করেন, ভাই আমার একটা ছেলে আছে কিংবা আমি ভাই কোনো কিছু করতে পারতাছি না, আমার একটা ব্যবস্থা করেন। এই জন্য হয়েছে মসজিদ। ওকে ভাই, সবাই যে কারো কাছে খারাপ লাগলে ভাই করার কিছু নাই, আমি যেটা কই সামনাসামনি ওপেনলি